আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন ঘ। ইট ইজ নোন টু মি দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। লক্ষ্য করুন, এই সেন্টেন্সটিতে দ্যাট কলসের পূর্বে আই নো এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং দ্যাট কল যুক্ত অংশটি হি ডিড দ্য ওয়ার্ক এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে নো ভার্বের অবজেক্ট হিসেবে যদি দ্যাট কজ থাকে তাহলে প্যাসিভে রূপান্তরিত করার সময় ইন্ট্রোডাক্টরি ইট বসে। এরপর টেন্স অনুযায়ী বি ভার্ব হয়, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস দ্যাট প্লাস বাকি অংশটুকু প্যাসিভ ভয়েসের সাধারণ নিয়ম অনুযায়ী হয়। লক্ষ্য করুন, এই সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ইট বসেছে, এরপর বি ভার্ব ইজ বসেছে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। হি টট মি টু রিড অ্যারাবিক বাক্যটির প্যাসিভ ফর্ম কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন ক। আই ওয়াজ টট বাই হিম টু রিড অ্যারাবিক। অ্যাক্টিভ ভয়েসে এই বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। অ্যাক্টিভ ভয়েসের নিয়ম অনুযায়ী ইনফিনিটিভ যুক্ত বাক্যকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করতে হলে ইনফিনিটিভের পূর্বের অংশটুকু সাধারণ নিয়ম অনুযায়ী হয় এবং ইনফিনিটিভ যুক্ত অংশটুকু বাক্যের শেষে বসে। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম থাকলে। লক্ষ্য করুন, এখানে টু এবং ভার্বের বেস ফর্ম রিড আছে। লক্ষ্য করুন, সাবজেক্ট আই, এরপর বি ভার্ব টেন্স অনুযায়ী হয়েছে ওয়াজ, এরপর টট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই হিম। টু রিড অ্যারাবিক, টু রিড অ্যারাবিক। টু এর পরের অংশটুকু যেরকম ছিল সেরকমই আছে। প্র্যাগম্যাটিক শব্দটির অর্থ কী? প্র্যাগম্যাটিক অর্থ বাস্তবধর্মী। চুজ দ্য কারেক্ট অপশন। দ্য গভর্নমেন্ট হ্যাজ এক্সটেন্ডেড এ ওয়ার্ম ওয়েলকাম ড্যাশ দ্য ভিজিটিং ডেলিগেশন। শূন্যস্থানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসবে? কাউকে স্বাগত জানাতে বা ওয়েলকাম জানাতে ওয়েলকামের পর প্রিপোজিশন টু বসে, ওয়েলকাম টু। দ্য গভর্নমেন্ট হ্যাজ এক্সটেন্ডেড এ ওয়ার্ম ওয়েলকাম টু দ্য ভিজিটিং ডেলিগেশন। ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স অপশন খ। ওভার এ বিলিয়ন পিপল ইউজ মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম। লক্ষ্য করুন, পিপল শব্দটি পার্সন শব্দটির প্লুরাল, তাই পিপলস শব্দটি ভুল। পিপল শব্দটির পরে প্লুরাল ভার্বই বসবে। প্রশ্নে উল্লেখিত বাক্যটি দ্বারা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে, তাই বাক্যটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হি রাইটস এ লেটার। ইন দিস সেন্টেন্স রাইট ইজ এ ট্রানজিটিভ ভার্ব। আমরা জানি ভার্বের পর যদি অবজেক্ট থাকে তাহলে সেটি ট্রানজিটিভ ভার্ব হয়। ভার্বের পরে যদি অবজেক্ট না থাকে তাহলে সেটি ইনট্রানজিটিভ ভার্ব হয়। লক্ষ্য করুন, রাইটের পর অবজেক্ট আছে এ লেটার, তাই এটি ট্রানজিটিভ ভার্ব। শি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব। লক্ষ্য করুন, এই সেন্টেন্সটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স আর সেন্টেন্সটি শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে। ন্যারেশনের নিয়ম অনুযায়ী রিপোর্টেড স্পিচ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় এবং অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ইনডিরেক্ট স্পিচে রূপান্তরিত করার সময় প্রথমে ইফ অথবা ওয়েদার বসে। এরপর রিপোর্টিং ভার্বের পাস্ট টেন্সের নিয়ম অনুযায়ী রিপোর্টেড স্পিচের ভার্ব পরিবর্তিত হবে। লক্ষ্য করুন, এই সেন্টেন্সে সঠিক অ্যান্সার অপশন ক। শি আস্কড মি নিয়ম অনুযায়ী ইফ বসেছে, এরপর সাবজেক্ট। টেন্স অনুযায়ী বি ভার্ব বসেছে ওয়াজ, এরপর ভার্ব, তারপর অবজেক্ট ইন মাই নিউ জব। শি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্সটি হবে অপশন গ। হি ইজ ওয়ার্কিং হার্ড টু স্ট্যান্ড ফার্স্ট। লক্ষ্য করুন, অপশন কতে টু ভার্বের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এই জন্য এই বাক্যটি ভুল। অপশন খতে হার্ডের সাথে হার্ডলি হয়েছে, অ্যাডভার্ব হয়েছে, তাই এই বাক্যটি ভুল। আবার অপশন ঘতে টু এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, তাই এই সেন্টেন্সটিও ভুল। সঠিক অ্যান্সার অপশন গ। হি ইজ ওয়ার্কিং হার্ড টু স্ট্যান্ড ফার্স্ট। কন্টামিনেট অর্থ কী? কন্টামিনেট অর্থ দূষিত করা। অপশন গ। পলুট। পলুট অর্থ দূষিত করা। হি ইজ ড্যাশ ইউরোপিয়ান। শূন্য স্থানে সঠিক আর্টিকেল কোনটি বসবে? ইংরেজি আর্টিকেলের নিয়ম অনুযায়ী ভাওয়েলের পর অনির্দিষ্ট করে বোঝাতে সাধারণত অ্যান বসে,
কিন্তু কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ অথবা ওয়াও অথবা ওয়ানের মতো হলে তার পূর্বে এন না বসে এ বসে। যেমন আমরা একটি সেন্টেন্স দেখতে পারি, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। লক্ষ্য করুন এই সেন্টেন্সে ইউরোপিয়ান শব্দটি ইউ এর মতো উচ্চারিত হয়েছে, তাই শূন্যস্থানে এ বসবে, হি ইজ এ ইউরোপিয়ান। সিলেক্ট দ্য কারেক্ট ওয়ান্স। আওয়ার টিচার টোল্ড দ্য মনিটর টু হ্যান্ড আউট স্ক্রিপ্ট ড্যাশ দ্য ক্লাস। শূন্যস্থানে অ্যাপ্রোপ্রিয়েট শব্দটি কি বসবে? দুইয়ের মধ্যে বন্টন বোঝাতে প্রিপোজিশন হিসেবে বিটুইন ব্যবহৃত হয় এবং দুইয়ের অধিকের মধ্যে বন্টন বোঝাতে প্রিপোজিশন হিসেবে অ্যামং ব্যবহৃত হয়। এই সেন্টেন্সটিতে ক্লাস দ্বারা উক্ত শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের মধ্যে বোঝানো হয়েছে, তাই সঠিক অ্যান্সার হবে অপশন ক, অ্যামং। আওয়ার টিচার টোল্ড দ্য মনিটর টু হ্যান্ড আওয়ার স্ক্রিপ্ট অ্যামং দ্য ক্লাস। চুজ দ্য রাইট ভার্বস। রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন ড্যাশ সারপ্রাইজ এন্ডিং। শূন্যস্থানে সঠিক অক্সিলারি ভার্ব কি বসবে? ইংলিশ গ্রামারের নিয়ম অনুযায়ী সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হয়, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হয়। যেহেতু এই সেন্টেন্সটিতে রবীন্দ্রনাথ স্টোরিজ আছে, সাবজেক্ট প্লুরাল, তাই ভার্ব হিসেবে হ্যাভ বসবে, অপশন খ। রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন হ্যাভ সারপ্রাইজিং এন্ডিং। হুইচ ওয়ান ইজ এ কমন নাউন। কোনো কিছুর নামকে সাধারণত তথা কমন বোঝালে তাকে কমন নাউন বলে। নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে ইনফ্যান্ট অর্থ শিশু, এটি কমন নাউন, আর বাকি অপশনগুলো যেমন সল্ট এটি ম্যাটেরিয়াল নাউন, স্টুডেন্টশিপ এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর্মি সৈন্যবাহিনী এটি হচ্ছে কালেকটিভ নাউন। অ্যামিক্যাবল শব্দটির অর্থ কী? অ্যামিক্যাবল অর্থ সৌহার্দ্যপূর্ণ। দ্য ড্যাশ অফ দ্য ক্যামেল ওয়াজ ফাউন্ড লেইং বাই দ্য সাইড অফ দ্য ক্যানেল। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে বলা হয়েছে। নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে কার্কেস অর্থ পশু পাখির মৃতদেহ, ক্রোপস অর্থ সৈন্যবাহিনী, আর ক্রোপসি অর্থ মানুষের মৃতদেহ। ক্রোপিস এটি কোনো ওয়ার্ড নয়, শূন্যস্থানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটি বসবে কার্কেস, পশু পাখির মৃতদেহ। দ্য কার্কেস অফ দ্য ক্যামেল ওয়াজ ফাউন্ড লেইং বাই দ্য সাইড অফ দ্য ক্যানেল। লোভে পাপ পাপে মৃত্যু এর ইংরেজি অনুবাদ কোনটি? এর ইংরেজি অনুবাদ অপশন ক, গ্রিড লিডস টু সিন অ্যান্ড টু ডেথ। হি সেইড লেট মি কাম ইন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট ইনডিরেক্ট ফর্ম? সঠিক অ্যান্সার হবে অপশন খ, হি রিকোয়েস্টেড দ্যাট শি মাইট কাম ইন। লক্ষ্য করুন সেন্টেন্সটি লেট দিয়ে শুরু হয়েছে। ন্যারেশনের নিয়ম অনুযায়ী ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচ লেট দিয়ে শুরু হলে ইনডিরেক্টে রূপান্তরিত করার সময় রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে রিকোয়েস্ট বসে। এই সেন্টেন্সে শির পর রিকোয়েস্টেড বসেছে, এরপর দ্যাট, এরপর সাবজেক্ট প্লাস মাইট প্লাস বাকি অংশ কাম ইন। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে হি রিকোয়েস্টেড দ্যাট শি মাইট কাম ইন। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। হেয়ার রোলিং ইজ অপশন ক, পার্টিসিপল। কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন একসাথে অ্যাডজেক্টিভ এবং ভার্বের কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে, তাই রোলিং পার্টিসিপল। ইউসুফ জুলেখা কাব্যটি কে লিখেন? ইউসুফ জুলেখা লিখেছেন শাহ মোহাম্মদ সগীর। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। এই পংক্তিটি কে রচনা করেছেন? এই বিখ্যাত পংক্তি রচনা করেছেন শেখ ফজলুল করিম। কোন নাটকটি সেলিম আল দীনের? সেলিম আল দীনের লেখা নাটক মুনতাসির ফ্যান্টাসি। প্রভাত সূর্যের সমার্থক শব্দ কোনটি? প্রভাত সূর্যের সমার্থক শব্দ অরুণ। হরণ শব্দের বিপরীত শব্দ কোনটি? হরণ শব্দটির বিপরীত শব্দ পূরণ। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলে? বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ককে বলা হয় কারক। অধিকরণ কারকের উদাহরণ কোনটি? তিলে তৈল আছে, এটি অধিকরণ কারকের উদাহরণ। তিনি ব্যাকরণে পণ্ডিত, এই বাক্যে ব্যাকরণের শব্দটি কোন কারকে কোন বিভক্তি? ব্যাকরণের শব্দটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান রূপায়ণ। যিনি অধিক কথা বলেন না
এক কথায় কি হবে? যিনি কম কথা বলেন তাকে এক কথায় বলে মিতভাষী। সাপের খোলস এর বাক্য সংকোচন কি হবে? সাপের খোলস নির্মোক। সৌভাগ্যের বিষয় কোন বাগধারা দিয়ে প্রকাশ করা হবে? সৌভাগ্যের বিষয় একাদশী বৃহস্পতি। নীল আকাশ কোন সমাস? নীল আকাশ কর্মধারয় সমাস। একে ব্যাসবাক্য করলে হয় নীল যে আকাশ, নীল আকাশ। বিষবৃক্ষ কোন সমাস? বিষবৃক্ষ কর্মধারয় সমাস। শতাব্দী কোন সমাস? শতাব্দী দ্বিগু সমাস। শত অব্দের সমাহারকে শতাব্দী বলা হয়। সমাহার কথাটি থাকলে সেটি দ্বিগু সমাস। স্বাগত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? স্বাগত শব্দের সন্ধিবিচ্ছেদ সু যোগ আগত। বিচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? বি যোগ ছেদ, বিচ্ছেদ। উন্নত শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? উত যোগ নত, উন্নত। বৃষ্টি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? বৃষ যোগ তি, বৃষ্টি। কিসের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়? বায়ুচাপ। বায়ুচাপের তারতম্য থেকে আবহাওয়ার অবস্থা জানা যায়। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় কত সালে? 1945 সালে ইউনেস্কো প্রতিষ্ঠিত হয়। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের প্রথম মহাসচিব চিক ভ্যালি। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। অপরাজেয় বাংলা এটি কি? মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য। বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে? 1990 সালে। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছে? 11টি সেক্টরে। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? পক প্রণালী। পক প্রণালী ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে। নিচের কোনটি মৌলিক পদার্থ? নিয়ন। নিয়ন মৌলিক পদার্থ। কোন রঙের বস্তু তাপ শোষণ কম করে? সাদা। সাদা রঙের বস্তু তাপ শোষণ কম করে। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? বায়বীয় মাধ্যমে। ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে? ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় অ্যালুমিনিয়াম। নিচের কোন যৌগটি ভিটামিন সি? ভিটামিন সি অ্যাসকর্বিক অ্যাসিড। কোনটি সাবানকে শক্ত করে? সাবানকে শক্ত করে সোডিয়াম সিলিকেট। বিলিরুবিন তৈরি হয় প্লীহায়। গাছের পাতা পীতবর্ণ ধারণ করে কিসের অভাবে? নাইট্রোজেনের অভাবে। নাইট্রোজেনের অভাবে গাছের পাতা পীতবর্ণ ধারণ করে। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের ক্রোমোজোমের সংখ্যা 23 জোড়া। বিশ্বকাপ ফুটবল খেলা প্রথম শুরু হয় 1930 সালে। 1930 সালে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দেশ কোন দেশ? উরুগুয়ে। বায়ুর আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম হাইগ্রোমিটার। ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবাদার কে ছিলেন? ইসলাম খান। ময়মনসিংহ জেলার পূর্ব নাম কি? ময়মনসিংহ জেলার পূর্ব নাম নাসিরাবাদ। তালিবাবাদ উপগ্রহ ভূকেন্দ্রটি চালু হয় 1982 সালে। তালিবাবাদ কোন জেলায় অবস্থিত? গাজীপুর জেলায়। বাংলাদেশের জ্বালানি তৈল শোধনাগারটি কোথায় অবস্থিত? চট্টগ্রামে। বাংলাদেশে একমাত্র অস্ত্র তৈরির কারখানা কোথায় অবস্থিত? গাজীপুরে।